বাধ্য হয়ে স্বামীকে দ্বিতীয় বিয়ে করালাম, তাও নিজের ইচ্ছায়, নিজেরই বান্ধবীর সাথে। এমনটা আমি কখনো কল্পনা করিনি। নিজের ভালোবাসার মানুষটাকে অন্য একজনের কাছে তুলে দিতে হবে, তাও কল্পনা করিনি। এত বছরের সংসারটা অন্য একটা মেয়ের হাতে তুলে দিতে হবে, তাও আমি কখনো ভাবতেও পারিনি। শুধুমাত্র আমার সন্তান হয়নি, এই কারণে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করলো, তাও আমার বান্ধবীকে। আমার বিয়ে হয়েছিল খুবই অল্প বয়সে। আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমার বিয়ে হয়। তখন একটা মেয়ে কিছুই বোঝে না। আমার স্বামীর সঙ্গে আমার বিয়ে হয়েছিল পারিবারিকভাবে। তখন আমার স্বামী যে তেমন একটা বড় ছিল তাও না। মূলত আমার বাবার আমার শ্বশুর ২ বন্ধু ছিলেন। তারা দুজনে কথা দিয়েছিলেন আমাদের দুজনকে বিয়ে দেবে। তাই হঠাৎ করে তারা চিন্তাভাবনা করে আমাদের দুজনকে বিয়ে দিয়েছে। তখন আমার স্বামী সবেমাত্র অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ছিল। আমার স্বামী প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড স্মার্ট একজন ছেলে। সেই তুলনায় আমি তেমন কিছুই না। আমি হচ্ছি গ্রামের মেয়ে, আর আমার স্বামী ছোটবেলা থেকে শহরে থাকে। মূলত আমার শ্বশুর শহরেই বিজনেস করতো। ওদিকে আমার বাবা ছিলেন প্রাইমারি স্কুলের টিচার। তারপর তাদের বন্ধুত্ব ছিল অনেক গভীর। আমরা ছিলাম 4 বোন, আমি ছিলাম সবার বড়। ওদিকে আমার স্বামীরা ছিল মাত্র 2 ভাই। বিয়ের পরে আমার স্বামী আমাকে একদম পছন্দ করতেন না। তারপর আস্তে আস্তে সবটাই ঠিক হয়ে গেছে। বিয়ের 4 বছর পর আমার শ্বশুর শাশুড়ি একদিন গাড়ি দুর্ঘটনায় এই দুনিয়া থেকে বিদায় নেন। আমার বিয়ের 8 বছর পেরিয়ে গেছে। আমি অনার্স কমপ্লিট করেছি। আমার স্বামী অনেক আগে থেকে চেয়েছে আমার জন্য বাচ্চা নেই। কিন্তু কিছুতেই আমাদের বাচ্চা হচ্ছিল না। সমস্যাটা কারও না, তারপরেও আল্লাহ আমাদের বাচ্চা দিচ্ছিল না। আমরা সমস্ত রকমের চেষ্টা করলাম, অনেক ডাক্তার দেখালাম, কবিরাজ দেখালাম, তারপরে কোনোতেই কোনো কিছু হচ্ছে না। এদিকে আমার স্বামী বলছে সে দ্বিতীয় বিয়ে করবে। আমার দেবর বিয়ে করেছে 2 বছর হয়েছে। ওদিকে তার ঘরে একটা ছেলেও এসেছে। এ দেখে আমার স্বামী আরও জানি কেমন হয়ে গেছে। সে আমাকে বর্তমানে একদম পছন্দ করে না। সে চায় সে শুধু বিয়ে করবে। ওদিকে আমার একটা বান্ধবীর চাকরির ইন্টারভিউ ছিল। তো চাকরির ইন্টারভিউ ছিল আমাদের বাসার কাছেই। তখন আমি বললাম, "তুই আমার বাসায় এসে থাক। এখানে বসে চাকরির ইন্টারভিউ দিবি।" তো তারপর ও ইন্টারভিউ দেওয়ার পর ওর চাকরিটা হয়ে গেল। তো আমাদের ফ্ল্যাটটা ছিল অনেক বড়, 3টে বেডরুমের ফ্ল্যাট ছিল। তো ওর চাকরিটা হয়ে যাওয়ার পর আমি ওকে বললাম, "তুই এখানে বসেই চাকরিটা করবি, কোনো সমস্যা নেই।" তো আমার হাজব্যান্ডও রাজি হয়ে গেল। তো ওখানে বসে চাকরি করা শুরু করলো। এভাবে করে 6 মাস পার হয়ে গেল। তো 6 মাস পার হয়ে যাওয়ার পর দেখলাম আমার স্বামীর সাথে আমার বান্ধবী একটা খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। আমার স্বামী বাসায় আসার পর আমার চাইতে আমার বান্ধবীকে সময় দিতে বেশি, ওর সাথে কথা বলতে বেশি। ছুটির দিন হলে ওকে নিয়ে ঘুরতে বেড়াতো। আমাকে বলতো, "তুমি তো ঢাকার শহরে সব কিছুই চেনো, ও তো তেমন কিছু চেনে না, আমি ওকে নিয়ে একটু ঘুরে আসি।" তো ওকে নিয়ে প্রায় সময় এদিক যেত, ওদিক যেত, শপিং করে দিত। এদিকে আমি বুঝতে পারলাম ওদের দুজনের ভিতরে খুব গভীর একটা সম্পর্ক। তারপর আমি সরাসরি ওদের কাছে জানতে চাইলাম। তো আমার স্বামী বলল, "হ্যাঁ, সে আমার বান্ধবীকে পছন্দ করে।" ওদিকে আমার বান্ধবীকে জিজ্ঞেস করলাম, আমার বান্ধবীও আমার স্বামীকে পছন্দ করে। তারপর দুজনের ডিসিশনেই আমি দুজনকে বিয়ে দিতে রাজি হয়ে গেলাম। যেহেতু আমার স্বামী বিয়ে করবে, সেহেতু বাহিরে কোনো মেয়েকে এনে আমার এত সুন্দর সাজানো গোছানো সংসারটা আমি দিতে চাচ্ছিলাম না। আমার বান্ধবী নিজের লোক, আপন লোক, তাই চেয়েছি আমার সংসারটা ওরই থাক। আমার বান্ধবীর অনেক বয়স হয়ে গেছে, ওরও বিয়ে হচ্ছিল না। তারপর আমি স্বেচ্ছায় আমার স্বামী আর আমার বান্ধবীকে বিয়ে দিয়ে দিলাম। আমার স্বামী কখনোই চায়নি আমাকে ডিভোর্স দিই। তারপরও আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিলাম। এখন নিজে একা থাকি, নিজে চাকরি করি, খুব ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। তবে আমার জীবনটা অন্যরকম হলেও হতে পারত। তারপরও আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তবে এটা আমার জীবনে কোনো কাহিনী না।